মাগো বাবা তোরা কোথায় ছিলিস বাবা? চরণে প্রণাম হয় মা। বাবা মা আচ্ছা বলো তো, গতকাল বনি বেহুলাকে বিবাহ দিয়েছি, কতই না আনন্দ আমাদের এই রাজপ্রাসাদে। হ্যাঁ হঠাৎ করে তোমার নয়ন দিয়ে নয়ন বাড়ি নিক্ষেপ করছো মা। বলো বলো কি হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? না, আজ দেখ তার অষ্টমঙ্গলা, তাকে আনতে যেতে হবে। শুনছ গো, মায়ের কাছ থেকে যে তুমি কিছু জানতে পারবে না। কিন্তু কেন? মাঝে ভেঙে পড়েছে বৌমা। যারই ঘরে এত বড় একটি দুর্ঘটনা হয়ে যায়, সে কি কখন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে? কিন্তু কি হয়েছে? চেয়ে দেখো, এই অঙ্গরিখানা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। অঙ্গরি নিজে হস্ততে তুমি গড়িয়ে নিয়ে এসেছিলে। হ্যাঁ এই তো গতকালে সুন্দরভাবে জামা তার হস্তে পরিয়ে আমরা জামাটাকে বরণ করেছিলাম। আমাদের যে কপাল ভেঙেছে। কপাল? হ্যাঁ। কি হয়েছে মা? কিন্তু এই অঙ্গরি কেন এখনো বেঁচে নেই? হ্যাঁ সে যে মারা গেছে। এ কি বলছো মা? হ্যাঁ হতে পারে না। তোমরা মিথ্যে কথা বলছো। গতকালে বনি বেহুলাকে বিবাহ দিয়েছে, সুন্দর করে গেছে শ্বশুরালয়ে, আজকে না না এ সত্যি হতে পারে না। সত্যি সত্যই জানি বিশ্বাস করবে না, কিন্তু সকালবেলা যাকে শ্বেত কাকেরা সানা এসে আঙিনার মাঝে এই পত্র অঙ্গরি দিয়ে গেছে। তোমাদের বোন জানি ঘরে নেই, স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে যাচ্ছে সেই অকলে সাগরের জলে। আর বিলম্ব করো না, আমাদের ননদিকে তাড়াতাড়ি তোমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এই তো সত্যই তো এক শাড়ির অঞ্চল ছেঁড়া পত্র। কি লেখা রয়েছে? বড় আশা করে বিবাহ দিয়ে গেলাম মাগো শ্বশুরালয়ে, আজ শ্বশুর রাত্রি যাপন করতে দিল সহতলি পর্বতে লোহ বাসর ঘরে। প্রথম পহরে গেল মাগো বাসর দেখিতে, দ্বিতীয় পহরে করলাম মাগো আমি স্বামীর জন্য রন্ধনে, তৃতীয় পহরে খেললাম। না মা, মা হতে পারে না, না 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 না, হতে পারে না মা। এ কথা মিথ্যে হতে পারে বাবা। তোরা যা, আমার মেয়ে বেহুলাকে আমার কাছে ফিরিয়ে নে বাবা। আজ যা অষ্টমঙ্গলা। বৌমা, মিলনের ভার যে সত্যি মা, এসো গো, সুন্দর করে মেলানি ভার সজ্জিত করে রেখেছি। সেই মেলানি ভারে নিয়ে ছুটে যাবে তোমরা, সেই তোমার বোনকে নিয়ে আসবে। বৌমা। কখনো ভাবিনি মা, এই নাও, আজকে বনে বেহুলাকে অষ্টমঙ্গলা নিতে যাব বলে সুন্দরভাবে দুই ভাই মিলে সেজে এসেছিলাম, কিন্তু আজ বনে বেহুলাকে আমরা অষ্টমঙ্গলার সাজে নিয়ে আসতে পারবো না। বেশ ভাবে যাবো মা, যাওয়ার পূর্বে তুমি শুধু একটিবার আশীর্বাদ করো, একটিবার আশীর্বাদ করো তোমার অঞ্চলের মধ্যে জানে বনে বেহুলাকে আমরা এনে দিতে পারি মা। আশীর্বাদ করো মা। ভালো করে ছোট সাজাই দাও মা, বনে বেহুলাকে ভালো করে সাজাই দাও মা, বনে বেহুলাকে আনতে যায়।
দাদা বড় আশা করেছিলাম তাই না বনি বেহুলাকে অষ্টমঙ্গলায় নিয়ে এসে সবাই মিলে কত আনন্দ করে কাটাবো সত্যি দাদা কিন্তু জানি না দাদা কপালে যে কি লেখা আছে আমাদের সেই ছোট্ট বোন তার স্বামীকে নিয়ে ভেসে চলেছি সেই গঙ্গার জলে জানি না দাদা জানি না তার কপালে এমন কি লেখা রয়েছে বাইরে চলো ভাই চলো একটিবার বনি বেহুলাকে উচ্চ কণ্ঠস্বরে ডাক দিতে দিতে যাব বেশ বনি বেহুলা যদি আমাদের কণ্ঠস্বর কর্ণে পৌঁছায় নিশ্চয়ই সে দাদা দাদা বলে সাড়া দেবে চল ভাই আরই বিলম্ব করবো না চলো বনি বেহুলা বোন বেহুলা ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোরে জানা কোথায় পাবো আমার বোন ভক্তিকে? বেহুলা রে
কণ্ঠে তুমি হতভাগের ডাকে সাড়া দাও। এই দুঃখিনীর ডাক কি তুমি শুনতে পাও না গো স্বামী? দেখো না, দেখো, আমি তোমার জন্য নদীর জলে ভেসে চলেছি গো। তুমি যদি একটু আমার সঙ্গে কথা বলো তাহলে আমি ভীষণ শান্তি পাবো। তুমি ঘুমিয়ে থেকো না গো। এই তো নদীরই ধারে এসেছি ভাই। একেবারে মনে বেহুলাকে উচ্চ কণ্ঠস্বরে ডাক দিয়ে ডাকতো। বেশ দাদা। বোন বেহুলা, বোন বেহুলা। কি বোন বেহুলা বলে ডাক দেয়। এই যে গলারই কণ্ঠস্বর বড়ই পরিচিত মনে হচ্ছে, মনে হয় আমার দাদাদের মতো। তবে কি আমার সংবাদ পেয়ে দাদারা আমায় খুঁজে বেড়াচ্ছে? দাদা আমায় সাড়া দিতে হবে। বোন বেহুলা, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম দাদা। আশীর্বাদ করি, আশীর্বাদ করি। তোমরা ভালো আছো দাদা? মা বাবা কেমন রয়েছে? সকলে ভালো রয়েছে রে। কিন্তু তুই ভালো রয়েছিস তো? হ্যাঁ দাদা, আমি এতটাই যে ভালো আছি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুখ আমার জীবনে সহ্য হলো না দাদা। বোন, গতকালে তোকে কত সুন্দর ভাবে সাজিয়ে পাঠিয়েছিলাম শ্বশুরের ঘরে, একটি বেশে দাঁড়িয়ে রয়েছিস রে। আমরা তো তোর এই বেশ দেখতে চাইনি কখনো, এই বেশে তোকে আমরা সম্মুখে দেখতে চাইনি রে। তবে কেন তুই এই বেশে আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছিস? কি করবো দাদা, সেই বিধাতা কখনো চাইনি যে আমি স্বামীর ঘরে সুখ করি। সেই তো আমার এই দুর্দশা সাজিয়েছে গো দাদা। তাই তো আমি সবাইকে ছেড়ে স্বামীকে ফিরে পাবো বলে সাগর জলে ভেসে চলেছি। ভাই ভাই দেখ দেখ দাদা, দেখ না, বোন বেহুলাকে কিছু বল না রে। আজ এরকম পাগলিনী বেশি দাঁড়িয়ে রয়েছে, তুই কিছু বল না। দাদা আমি কি বলবো দাদা? যাকে রাজনন্দিনী, যে রাজনন্দিনী, যাকে রাজনন্দিনীর মতন সজ্জিত করে পাঠিয়েছিলাম তার শ্বশুর বাড়িতে, সেই এমন করে পাগলিনীর বেশ ধরে আমাদের সম্মুখে আসবে এ কখনো ভাবিনি। দেনারে বোন, তোর স্বামীকে, মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে। একটি একটি করে চন্দনে কাটে চিতা সজ্জিত করে তোর স্বামীকে দাহন করে নিয়ে যাবো তোকে আমাদের জানি না করে। আমার স্বামীকে পোড়াতে হবে না, তার আগে তোমরা আমায় পুড়িয়ে মেরে ফেলে দাও। আমি মরতে চাই। বোন, আমাকে মরতে দাও। একজনই মৃত্যু স্বামীর সঙ্গে তুই কি করে থাকবি? কোথায় যাবি তুই এই মৃত্যু স্বামীকে লয়ে?
দেবতা নগরে। কোনদিনই মানব হয়ে শুনেছিস? মানব হয়ে কোনদিনই কেউ দেবতা নগরে যেতে পেরেছে? পারবি না রে বোন। মিথ্যেই আশা নিয়ে আরে না থেকে দে না রে, দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে। না দাদা, আমি দিতে পারবো না। তুই যদি তোর স্বামীকে তুলে দিস আমাদের হস্তে, খুব সুন্দর জিনিস দিয়ে তোকে আমরা সাজিয়ে তুলব রে। কি দিয়ে সাজাবে যে আমার স্বামীকে আমি ভুলে যাব? কোন বস্তু রয়েছে জগতে যে স্বামীর থেকে এক নারীর জীবনে বড় কিছু হতে পারে? কি দেব জানিস? বলো। ও ফিরে চলো, চলো রে মোদের জানি না হায় ছয় ভাইয়ের দোহ লালি বলি রে। কি দেবে? আর স্বামীর দলে বলিলে দেব স্বর্ণ তোর। পরে রয়েছিস না শঙ্খ, সেই শঙ্খের বদলে কি দেব জানিস? আর শঙ্খের তলে বলিলে দেব স্মরণ ছোড়ে। রয়েছে সিঁথিতে স্বামীর দেওয়া সিঁথিতে সিঁদুর, সিঁদুরের বদলে কি দেব জানিস? আর সিঁদুরের তলে বলিলে চন্দন পরা। দাদা, এক এক করে তাকে অষ্ট অলঙ্কার দিয়ে পুনরায় সজ্জিত করে গৃহমাঝে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরে তোকে দেবীর সহিত প্রত্যেক দিনে পুজো করবো। চল একেবারে ফিরে বোন। ও দাদা আরি কে গো না ঘরে ফিরে। ও গো দাদা, আমি যাব না দাদা গো। ও গো 12 মাসে 13 ভাদ্র মাসে আমি ঘরে ফিরে গেলে সবার হইব দাদা গো। পণ্ডিত 12 মাসে 13 ফল ভাদ্র মাসে তাল
আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব গাল। ঘরে রয়েছে মরে চাইতে বৌদি খাবে মাছের মুড়ি, হতভাগী বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি। একদিনও দুইদিনও সবাই ভালো যে বাসবে, তিনদিনের বেলায় দাদা লাফি ঝাঁটা মারিবে। দাদা গো, মাঠের সবা বৃক্ষ যেমন বৃক্ষের সবা ফুল আর পাতা, নারীর সবা শ্রীমন্তের সিঁদুর দুই হস্তের শাখা, আর দেবী স্বর্ণ পুতুল। দেবরে দাদা, ত্রেতা যুগে অযোধ্যার শ্রী রামচন্দ্র মহাযজ্ঞ সাজিয়েছিলেন। অযোধ্যার শ্রী রামচন্দ্র তার বামেশ্বরী সীতা ছিলেন না। সেই সময় রামচন্দ্র সোনার সীতা তৈরি করলেন, যাতে তারা যুগলে বসে ধ্যান যজ্ঞ মন্ত্র পাঠ করতে পারে। কিন্তু রামচন্দ্র যজ্ঞের সময় একাই মন্ত্র বলেছিলেন, সোনার সীতা কিন্তু মন্ত্র বলেননি। তদ্রূপ তোমার দেওয়া ওই স্বর্ণ পুতুল আমার সঙ্গে কথা বলবে না, বোন আমায় বেহুলা বলে ডাকবে না। আমি কি পারবো তার সঙ্গে দুটো ভালো মন্দির কথা বলতে? পারবো না, পারবো না দাদা। ভাই দাদারি, এই ছোট্ট বনি বেহুলাকে আমরা বড় করেছি নিজে হস্ত সত্যি দিয়ে। দাদা, সে আমাদেরই জ্ঞান দিচ্ছে দেখ। আজ অনেক বড় হয়ে গেছে দাদা। সত্যই বলেছিস। তবে বেশ, বনি বেহুলা যখন আমাদের সঙ্গে যাবে না, তোর মেলানির হস্তে রয়েছে, মেলানির বার হস্তে রয়েছে। জানা ভাই, বনি বেহুলাকে একটিবারে কাছে ডেকে নিয়ে এসে তিন ভাই বোনে মিলে ছোটবেলায় যেভাবে মেলানির ভার আমরা সেবা করতাম, সেভাবে তিন ভাই বোনে মিলে আমরা খাবো। জানা বেশ, বোন বেহুলা, বোন রে, দাদা একটি বার কাছে আয়, দেখ তোর জন্য আমরা মেলানির ভার নিয়ে এসেছি। ও মেলানি সত্যি আমার ভীষণ প্রিয়। নিত্যদিন মা আমার জন্য মেলানি সজ্জিত করে নিজ হস্তে আমায় খাইয়ে দিত। মায়ের দেওয়া মেলানি আমি অবশ্যই সেবা করব। দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। না না, এ কি ভুল করছি আমি? দাদা গো, বিয়ের বাসর ঘরে স্বামীর জন্য এক অন্ন পঞ্চমী ব্যঞ্জন রন্ধন করেছিলাম। ভেবেছিলাম স্বামীকে সেবা দেব, পারিনি দাদা সেবা দিতে। স্বামী মোর নিদ্রায় চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আমিও নিদ্রায় চলে যাই। যখন আমি উঠতে দেখলাম, তখন যেন আর স্বামী বেঁচে নেই। সর্পের দংশনে তিনি মারা গেছেন। চরম প্রতিজ্ঞায় আবদ্ধ রয়েছি দাদা, যতদিন না প্রাণপতির প্রাণদানে ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, এক ফোঁটা জল আমি সেবা গ্রহণ করবো না, করবো না, করবো না। এ কি করেছিস বোন? আজকে যতদিন না তোর মৃত স্বামীকে ফিরে পাবে, ততদিন তুই এক ফোঁটা জল স্বর্ণ গ্রহণ সেবা করবি না। না ওরে বোন, লক্ষ্মী বোন আমার, একটি মানুষ কেবল 21 দিনের বেশি না খেয়ে বেঁচে থাকতে পারে না রে। যদি মরে যাই তবু তো জানবো যে স্বামীকে সেবা দিতে পারিনি বলে নিজের জীবন আমি দিয়ে দিয়েছি। বন্ডে, এই সেই মেলানির ভারের জন্য তুই ছোটবেলায় আমাদের জন্য ঝগড়া করতিস। এই মেলানির ভার আমরা তো বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। তাই দেখ, তুই শুধু মায়ের দেওয়া মেলানির ভারকে অপমান করিসনি, করেছিস তোর দাদাদেরও অপমান। এই মুহূর্তে এই মেলানির ভারকে ওই যে দেখা যায় গঙ্গার ঘাট, সেই গঙ্গার জলে নিক্ষেপ করো। দাদা গো, এই মেলানি যদি
বাড়িতে আবার নিয়ে যাও, মা দুঃখ পাবে। যদি জলে বিসর্জন করে দাও আমাদের অপরাধ হবে। দেখা যায় চাপা ফুলের বৃক্ষ, তার নিচে বালি খুঁড়ে চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নাম থাকবে চাপাতলা। যেই দিন আসবো স্বামীজি আইয়া ভাই বোন মিলে সকলে আমরা সেবা করব। বেশ, তাই হবে। যখন তুই ফিরে যাবি না, তোর বড় দাদা হয়ে আমার কর্তব্য তোকে আশীর্বাদ করে বিদায় করে দেওয়া। তোকে আশীর্বাদ আমি করবো রে, আমি তো তোর বড় দাদা, বল। আমি তোকে আশীর্বাদ করছি, যাও যাও বোন, তুমি কনক দেব বলে যেই দিন ফিরে আসবে এই বেশে নয়, আসবে তুমি যোগ যোগানির বেশে। কি করলে তুমি দাদা? আশীর্বাদের বদলে আমায় তুমি অভিশাপ দিলে কেন দাদা? কেন বিদায়ের দিন কি তুমি আমায় যৌতুক কিছুই দিতে পারোনি বলে আজ আমার পাওনা আমায় বুঝিয়ে দিলে? না না না, ওরে বোন, হয়তো ভুল করে বেরিয়ে গেছে বোন। আমি তো তোকে এই অভিশাপ দিতে চাইনি রে। জানি না বোন, জানি না নিজের অজান্তে মন খানি রেখে উঠেছে। ওরে বোন, আমায় পারলে ক্ষমা করিস রে। দাদা গো, আমি তোকে আশীর্বাদ দিতে চাইনি। আমি জানি, তবুও বলি, একই ভাণ্ডে জন্ম মোদের, একই রক্ত তোমার আমার অঙ্গে বইছে। তবে যেই দিন আসবো স্বামীকে জীবিত করে নিজের দেশে, তোমার ওই অভিশাপ আমি একদিন অক্ষরে অক্ষরে পালন করব। তুমি আশীর্বাদ করবে না দাদা? অবশ্যই আশীর্বাদ করবো বোন। যাও যাও বোন, তুমি কনক দেবপুর সেখান থেকে গিয়ে নিয়ে এসো তোমার প্রাণপতিকে। বেশ দাদা, তাই যেন হয়। আর জানে বোন, আরে তোকে এই পথে তোকে বাধা হয়ে আমরা দাঁড়াবো না। আসি গো দাদা, সকলেই ভালো থেকো। মা বাবার যত্ন নিও দাদা, তার সঙ্গে নিজের নিজের খেয়াল রাখবে। দাদা অবনি করে কেন না গো তোমার চোখের জলে পথে যে আমার দাদা পিছা হয়ে যা। দাদা অমন করে কেঁদো না গো দাদা অমন করে কেঁদো না গো
জলে বাঁধিল দাদা আমন করে কেঁদো না গো দাদা আমার চোখের জলে অদিতে আমার পিছন হয়ে তোমার চোখের জলে অদিতে আমার পিছন হয়ে তোমার চোখের জলে অদিতে আমার দাদা পিতা